আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, যারা আমার আইনি পরামর্শমূলক ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা যদি আপনারা জমি ক্রয় অথবা বিক্রয়ের পূর্বে সেই বিষয়টা আপনারা করে থাকেন, তাহলে পরবর্তীতে জমি সংক্রান্ত যে বিরোধ তৈরি হবে, অথবা জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা হলে, অথবা কোনো ব্যক্তি যদি আইসা ওয়ারিশও দাবি করে, অথবা প্রিয়ামশনের মামলা করে, অর্থাৎ অগ্রক্রয় মামলা করে, তাহলে আপনারা আদালতে একটা বেনিফিট পাবেন, এবং এই ডকুমেন্টটা একটা পাবলিক ডকুমেন্ট হিসাবে আপনি আদালতে উপস্থাপন করে বলতে পারবেন যে আমি তো কোনো ওয়ারিশ বা কোনো ব্যক্তি এই সম্পত্তিতে দাবি করে কিনা সেই বিষয়ে আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। আসলে আমি আজকে আলোচনা করব জমি ক্রয় অথবা বিক্রয়ের পূর্বে দৈনিক পত্রিকায় একটা আইনগত বিজ্ঞপ্তির ব্যাপারে। এটা আমাকে অনেকে প্রশ্ন করে যে, স্যার, আমরা এইভাবে জমিটা ক্রয় করতে চাচ্ছি এবং জমির পরবর্তীতে বিভিন্ন ধরনের ঝুটঝামেলা যেন না হয়, সেই ঝুটঝামেলা থেকে আমরা বাঁচার জন্য একটা সমাধানের প্রক্রিয়া চাচ্ছি, যেই সমাধানটা যে পরবর্তীতে যে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদের ঝামেলা হয়, সেই ঝামেলাগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব, এবং জমি সংক্রান্ত বিরোধের পরবর্তীতে বা জমিটা আমি ক্রয় করার পরে যে একটা বিরোধ তৈরি হবে, সেই বিরোধে আমরা একটা ভালো বেনিফিট পাবো কিভাবে, সেই বিষয়ে পরামর্শ দেন। আসলে জমি আমরা আমাদের অর্থ ব্যয় করে, অথবা আমরা খুব কষ্ট করে কিছু অর্থ সংগ্রহ করে নিজের ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য আমরা একটা অথবা বসবাস করার জন্য আমরা জমি ক্রয় করে থাকি। এখন এই জমি ক্রয় করার পূর্বে, অর্থাৎ আমাদের এই যে বিষয়গুলা মাথায় রাখতে হবে, তার ভিতরে আপনি পত্রিকায় একটা লিগ্যাল বিজ্ঞপ্তি দিতে পারেন, আইনগত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা পরবর্তীতে কি কি সুযোগ সুবিধা হতে পারে, এবং আপনি এই বিজ্ঞপ্তিটা দিলে কি ধরনের বেনিফিট আপনি পেতে পারেন, সে বিষয়ে আমি আলোচনা করে। দেখেন, জমি ক্রয় বা বিক্রয়ের আগে দৈনিক পত্রিকায় আইনগত বিজ্ঞপ্তি, অর্থাৎ পাবলিক যেই নোটিশ দেওয়া গুরুত্বপূর্ণ, এবং এটা একটা সুরক্ষামূলক পদক্ষেপ, অর্থাৎ আইনি আপনি পরবর্তীতে ঝামেলা হলে এটা একটা ভালো সুরক্ষা পাবেন হিসেবে এই পদক্ষেপটা আপনি নিতে পারেন। এবং এর মূল কারণ হলো সম্পত্তিতে কোনো ধরনের বিরোধ আছে কিনা, আইনি জটিলতা আছে কিনা, পূর্বের মালিকানার দাবি আছে কিনা কারো, জনসম্মুখে প্রকাশ করা এবং তা মীমাংসা করার চেষ্টা করা, এবং তা মীমাংসা করা চেষ্টা করা না, আসলে বিশেষত মীমাংসাটা করার জন্যই আপনি এটা চাচ্ছেন। এখন দেখেন, দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রধান কারণগুলো নিচে একটু ধাপে ধাপে আমি আরও আলোচনা করি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। দেখেন, মালিকানার বৈধতা যাচাই করা। এখন আপনি দৈনিক একটা পত্রিকায় বহুল আলোচিত বা বহুল প্রকাশিত একটা পত্রিকায় যখন আপনি এই জমিটা সংক্রান্ত বিষয়ে আপনি একটা আইনগত বিজ্ঞপ্তি দিবেন, যে এই সম্পত্তির কেউ মালিক আছে কিনা, কোনো ব্যক্তি আছে কিনা, কেউ এই বিষয়ে দাবি দেওয়া আছে কিনা, যদি আসলে এই দাবি দেওয়াটা করে, তাহলে আপনি বুঝতে পারলেন যে এটার মালিকানাতে একটু ঝামেলা আছে, আপনি এটা সমাধান করার চেষ্টা করলেন। পাশাপাশি আপনি যখন এই বিজ্ঞপ্তিটা হলে তো আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে সম্পত্তিটা কোনো বিক্রেতা আসলেই জমির মালিক কিনা, সেই বিষয়ে আপনি ক্লিয়ার হয়ে গেলেন। এবং এটা আপনি যেহেতু একটা সম্পত্তি ক্রয় করবেন, আপনার এই ক্লিয়ার হওয়াটা, অথবা আপনি এই নিশ্চয়তাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি জমি ক্রয়ের পূর্বে এই ক্লিয়ারেন্সটা আপনি পেতে হবে, না হলে তো আপনি আসলে জমি ক্রয় করলে হবে না। জমি ক্রয় মানে যে মাথার ভিতরে একটা বড় ধরনের টেনশন নিয়ে নেবেন, এটা তো কখনো মানাও যায় না। সুতরাং আপনার উচিত হবে যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মালিকানার বৈধতা যাচাই করা। দাবিকৃত কোনো ঋণ বা বন্ধক আছে কিনা, এটা হচ্ছে দাবিকৃত কোনো ঋণ বা বন্ধক আছে কিনা। আপনি একটা সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন, এই সম্পত্তির ভিতরে কারো দাবি আছে কিনা, ঋণ আছে কিনা, এবং এই জমিটিতে অন্য কোনো ব্যাংকের নিকট, অর্থাৎ ব্যাংকের নিকট কোনো মর্গেজ দেওয়া আছে কিনা। অনেক সময় আমরা
ব্যাংকের নিকট মর্গেজ বা বন্ধক থাকে অনেক সম্পত্তি, ওই সম্পত্তি তো ক্রয় করা যাবে না। এটা 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 তো আইনগতভাবেই বলা আছে, সম্পত্তি হস্তান্তর আইন এই বলা আছে যে ব্যাংকের নিকট মর্গেজকৃত কোনো সম্পত্তি বা ব্যাংকের নিকট যে দায় আছে ব্যাংকের কাছে, এমন কোনো সম্পত্তি কিন্তু বিক্রি ক্রয় করা যাবে না। আপনি ক্রেতা হিসেবে এটা ব্যাংক বিক্রি করবে প্রয়োজনে। দেখবেন অনেক সম্পত্তি ঢাকাতে বা এলাকায় বা যেই সম্পত্তিগুলো ব্যাংক থেকে আপনার মর্গেজ নেওয়া, ওই সম্পত্তিটা এখানে ব্যাংকের একটা সাইনবোর্ড থাকে যে এই সম্পত্তিটা ব্যাংক থেকে মর্গেজ নেওয়া। অর্থাৎ আপনি যদি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, এই ব্যাপারটাও ক্লিয়ার হবে যে কোনোভাবে ব্যাংকের সাথে এই সম্পত্তিটা কোনোভাবে লেনদেন আছে কিনা, অথবা ব্যাংকের বন্ধকে আছে কিনা, মর্গেজে আছে কিনা, এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হতে পারবেন। এবার আরেকটা বিষয় হচ্ছে যারা ওয়ারিশান আছে, আপনার ওয়ারিশান যারা আছে বা অংশীদারদের বিরোধ নিষ্পত্তি করা। দেখেন, আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিলে যারা ওয়ারিশান আছে বা যারা অংশীদার আছে তারা ও জমির উত্তরাধিকার হিসাবে আপনার এই সম্পত্তিটা এসে দাবিও করতে পারে পরবর্তীতে। এখন আপনি যদি বিজ্ঞপ্তিটা দিয়ে দেন, তাহলে তারা কিন্তু আসবে, আইসা একটা সমাধান হবে, তাহলে আপনার জমিদার নিষ্কণ্টক হয়ে যাবে, জমিটাতে কোনো ধরনের ঝামেলা থাকবে না। এখন আমার কথা হচ্ছে যে আপনি একটা জমি ক্রয় করবেন, এই জমির ভিতরে যে ওয়ারিশের হক থাকে, ওয়ারিশের হক তো আসলে সত্যি কথা কি, আপনার মুসলিম আইন অনুযায়ী যে ওয়ারিশের অধিকার দেওয়া হয়েছে, এই অধিকার কিন্তু কোনোভাবেই আপনার বাদ করা যাবে না। 200 বছর পরে হইলো, 100 বছর পরে হইলো, মানে সে ওয়ারিশের ওয়ারিশ, অর্থাৎ আমার পুত্র, তার পুত্র, অর্থাৎ আমার নাতি, তার নাতি পর্যন্ত এই সম্পত্তি দাবি করে মামলা মোকদ্দমা বাটোয়ারা মামলা করতে পারবে, অথবা আপনাকে হয়রানি করতে পারবে। সুতরাং আপনার উচিত হবে ওয়ারিশান বা অংশীদারের বিরোধ যদি থাকে, পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে যদি এমন প্রকাশিত হয়, তো সেটাকে সমাধান করে সম্পত্তিটা ক্রয় করা, এবং পরবর্তীতে তাহলে কোনো ধরনের ঝামেলা হবে না। অর্পিত বা খাস সম্পত্তি চিহ্নিতকরণ। দেখেন, আপনি একটা সম্পত্তি ক্রয় করবেন, অর্থাৎ আপনি সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে যদি আপনি খাস জমি ক্রয় করে বসে থাকেন, তাহলে তো আরেক ব্যাপারটা বিষয়। এখন হচ্ছে আপনাকে দেখাইলো মূল নিজস্ব সম্পত্তি, কিন্তু আপনাকে নিজস্ব সম্পত্তি বিক্রি করছে, কিন্তু আপনাকে দখল দিয়ে দিল খাস সম্পত্তি, অথবা আপনি ক্রয় করছেন এক সম্পত্তি, আপনাকে দখল দিল সরকারি সম্পত্তি। অর্থাৎ এই সম্পত্তিটা সব কিছু খাস কিনা, আশেপাশে খাসের ব্যাপারে কোনো ধরনের বক্তব্য আছে কিনা, বা এইটা কোনো ঝামেলা আছে কিনা, সেই ব্যাপারেও আপনি নিশ্চিত হতে পারবেন এমন একটা বিজ্ঞপ্তি দিলে। অর্থাৎ আপনি পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিলেন, এই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেলেন যে এই সম্পত্তিটাতে কোনো খাস বা অর্পিত বা খাস সম্পত্তি চিহ্নিত হয়ে গেল, আপনিও ক্লিয়ার হয়ে গেলেন এটা আসলে খাস সম্পত্তি না, আইনগতভাবে দায় মুক্তি। এই একটা বিষয় আপনাকে ব্যাপার বুঝতে হবে। ক্রেতা জমিটি সম্পূর্ণ সততার সাথে এবং কোনো তথ্য গোপন না করে ক্রয় করেছেন, এই বিষয়টা কিন্তু প্রকাশ করলে আপনি পরবর্তীতে প্রিয়ামশনের যে মামলা আছে, অর্থাৎ গোপন করে অন্য ব্যক্তির কাছে আপনি যদি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ্যে কত টাকা ক্রয় করতেছেন সেটা জানিয়ে দলিল প্রকাশ করে সব কিছু করে তখন আপনি সম্পত্তিটা কিনবেন, পরবর্তীতে আপনি আইনগতভাবে আপনি খুবই স্ট্রং হয়ে যাবেন, এটা প্রিয়ামশনের মামলা করলেও আপনি ভালো একটা বেনিফিট নিতে পারবেন। অর্থাৎ আপনি বিজ্ঞপ্তি প্রকাশের পর সাধারণত 7 থেকে 15 দিন সময় দেওয়া হয়, যাতে কোনো ব্যক্তি সম্পত্তির দাবি বা লিখিতভাবে প্রমাণাদি সহ একটা ভালো একটা প্রমাণাদি সহ উপস্থাপনের সময় পায়। নির্ধারিত সময়ের মধ্যে যদি আপত্তি না জানায়, তাহলে আইনগতভাবে ক্রেতা নিরাপদ হয়ে যায়, ক্রেতার কোনো ধরনের ঝামেলা আর থাকে না হিসেবে প্রমাণ করা যেতে পারে। আমি আজকে এই যে জমিটা, আসলে জমি আমার অনেকে আমাদের কাছে আসে, জমি সংক্রান্ত অনেক বিষয় আলাপ আলোচনা করে, মানে এই বিষয়টা এমন একটা বিষয় যে বিষয়টা পরবর্তীতে কোনো ধরনের যাতে প্রভাব না পড়ে ব্যক্তি জীবনে, সেই জন্য আসলে আপনাদের সামনে আলোচনা করা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।